এই 7টি মিস্টেকের কারণে আপনার হেয়ার ফল আরো বেড়ে যাচ্ছে না তো? চলুন জেনে নিই কোন 7টি মিস্টেক করার কারণে হেয়ার ফল আরো বেড়ে যেতে পারে। নাস্তা বা ব্রেকফাস্টে প্রোটিন অ্যাভয়েড করা। আমাদের চুল কেরাটিন নামক একটি প্রোটিন দিয়ে গঠিত। তাই আমরা যদি নাস্তায় বা বিভিন্ন সময়ের খাবারে প্রোটিনটাকে অ্যাভয়েড করে থাকি, সেক্ষেত্রে আমাদের চুল পড়ার হার আরো বেড়ে যেতে পারে। এই কারণেই প্রতিদিনের নাস্তায় কমপক্ষে 20 গ্রাম থেকে 25 গ্রামের মতো প্রোটিন যোগ করার চেষ্টা করে থাকুন। চা বা কফির সাথে আয়রন গ্রহণ। আপনি যদি এমন একটি ডায়েট গ্রহণ করে থাকেন যেখানে আয়রন রিচ খাবার খাচ্ছেন অথবা আয়রনের সাপ্লিমেন্ট গ্রহণ করছেন এবং একই সাথে আপনি চা বা কফি পান করছেন, তাহলে এই চা বা কফি আপনার আয়রনের অ্যাবজর্পশনকে কমিয়ে দিতে পারে। তাই আপনার চা বা কফি গ্রহণের সময় যেন অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা পরে হয়, যখন আপনি আয়রনের সাপ্লিমেন্ট অথবা আয়রন রিচ খাবার খাচ্ছেন, এটি খেয়াল রাখুন। শুধুমাত্র বায়োটিন গ্রহণ। আপনার হেয়ার ফলের কারণ যদি বায়োটিনের অভাব না হয়ে থাকে, তাহলে শুধুমাত্র বায়োটিন গ্রহণ কখনোই এর সমাধান করে দিবে না। যদি আপনার হেয়ার ফলের কারণ হয়ে থাকে আয়রন ডেফিসিয়েন্সি, থাইরয়েড ইস্যুস, স্ট্রেস অথবা হরমোনাল অন্য যে কোনো সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই তার সঠিক কারণ বা রুট কজকে আপনাকে খুঁজে বের করতে হবে। নাম্বার 4, ওজন কমাতে ক্র্যাশ ডায়েট করা। আপনি যদি স্বল্প ক্যালোরির যে কোনো ধরনের ডায়েট গ্রহণ করে থাকেন অথবা আপনি যদি র্যাপিড ওয়েট লসের জন্য একটি ক্র্যাশ ডায়েট মেনটেন করে থাকেন, তাহলে তা আপনার হেয়ার লসের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। অনেকে আবার চ্যাটজিপিটি থেকে অথবা অনভিজ্ঞ বিভিন্ন ধরনের আত্মীয় অথবা পরিচিত মানুষজনদের থেকে ইনফ্লুয়েন্সড হয়ে বিভিন্ন ধরনের ডায়েট গ্রহণ করে থাকেন। এই কারণেও কিন্তু আপনার অতিরিক্ত হেয়ার ফল হয়ে থাকতে পারে। তাই একজন অভিজ্ঞ পুষ্টিবিদের দ্বারা এবং অবশ্যই আপনার শরীরের জন্য কতটুকু ক্যালোরির চাহিদা রয়েছে তা জেনেই সেইভাবে আপনি একটি প্রোটিন রিচ এবং হেলদি ডায়েট মেনটেন করুন, তাহলে দেখবেন যে আপনার অতিরিক্ত হেয়ার ফল আর হচ্ছে না। টাইট হেয়ারস্টাইল করা। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন কারণে যে হেয়ারস্টাইলগুলো করে থাকি তাতে অতিরিক্ত টাইটনেস আমরা ব্যবহার করে থাকি। এই কারণে কিন্তু আমাদের হেয়ারের যে ফলিকলস গুলো থাকে তা স্ট্রেস হয়ে থাকে এবং এই অতিরিক্ত হেয়ার ফলিকল স্ট্রেসটি কিন্তু আমাদের হেয়ার ফলের পরিমাণ আরো বাড়াতে পারে। স্ক্যাল্প হেলথকে ইগনোর করা। অনেক সময় দীর্ঘদিন ধরে আমাদের খুশকি, স্ক্যাল্পে চুলকানি অথবা ইনফ্লামেশনের কারণে আমাদের স্ক্যাল্পের হেলথ কিন্তু এফেক্ট হয়ে থাকে। এগুলোকে যদি আমরা লম্বা সময় ধরে ইগনোর করতে থাকি, এর ফলে কিন্তু আমাদের হেয়ার ফল ধীরে ধীরে আরো বাড়তে পারে। স্ট্রেস এবং পোর স্লিপ সাইকেল। অনেক সময় আমরা অনেক লম্বা সময় ধরে স্ট্রেস থাকি অথবা ডিপ্রেসড থাকি এবং এর ফলেও আমাদের কিন্তু ঘুমের সাইকেলে সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় অপর্যাপ্ত ঘুম অথবা রাত জেগে থাকা এবং দিনে লম্বা সময় ধরে ঘুমান। এই ধরনের পোর স্লিপ সাইকেলের জন্য আমাদের চুল পড়া অনেক বেড়ে যেতে পারে। তাই অবশ্যই স্ট্রেস এবং স্লিপ সাইকেলকে ম্যানেজ করতে হবে। অতিরিক্ত চুল পড়া কমাতে আজই তাই এই 7টি মিস্টেক করা থেকে দূরে থাকুন এবং আপনার চুল ঠিক কোন কারণে পড়ছে তা আইডেন্টিফাই করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।